আজকে আমার বাড়ি যাওয়ার একটা অনুষ্ঠান ছিল, তো আমি সেই উদ্দেশ্যে বাড়ি যাওয়ার রওনা করতেছিলাম। তো আমি বাস থেকে নেমে দেখতেছি এইখানে যানজট হচ্ছে। আমার বাসার লোকে ফোন দিয়েছে তুমি তাড়াতাড়ি আসো, কিন্তু এই যে যানজটের কারণে আমি এখন বাড়ি যেতে পারতেছি না। আমার বাসা হচ্ছে পয়সাঘাট, আমি এইখানে কোচিং করতেছি বরিশালে। এখন তো আমি যেতে পারতেছি না, কারণ কোনো গাড়ি চলাচল করতে পারতেছে না এই মুহূর্তে। আমি বরগুনা থেকে আসছি, আমি ফরিদপুরের উদ্দেশ্যে, এবং আমাদের 5 থেকে 7টা গাড়ি আটকা আছে। আমরা জাকের পার্টির নেতাকর্মী নিয়ে আমরা ফরিদপুরে জাকের পার্টির প্রতিষ্ঠাবার্ষিকী এবং ঈদে মিলাদুন্নবীর আমাদের যে প্রোগ্রাম, ওই প্রোগ্রাম সফলের জন্য আমরা ফরিদপুরে রওনা হয়েছি। কিন্তু আমাদের এ জায়গায় অনেক মহিলা আছে, শিশু আছে, তারা সকলেই ও জায়গায় যাবে। অনেক দুর্ভোগের ভিতরে তারা এখন বসে আছে। এখন আমরা চাই যে আমাদের রোডটা ক্লিয়ার করে দেওয়া হোক, এবং শ্রমিক এবং প্রশাসন তারা একটা সমাধানে যায়, আমাদের রোডটা ছেড়ে দেওয়া হোক। এখন আলফাওয়ালারা আমাদের লোকাল গাড়িগুলো আটকে দিয়েছিল। এরপরে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা মালিক সমিতির সাথে বসে তারা আমাদের মালিক সমিতিকে আশ্বস্ত করেছেন যে তারা প্রশাসনিকভাবে এদের ব্যবস্থা নেবেন এবং যাতে গাড়িগুলো সুন্দরভাবে চলতে পারে সেই ব্যবস্থা করবেন। এই আশ্বাসের উপরই মালিক সমিতি কালকে গাড়ি ছাড়তে অনুরোধ করে শ্রমিকদের, এবং মালিক সমিতির অনুরোধেই শ্রমিকরা সেই গাড়ি অবরোধ প্রত্যাহার করে তারা রোডে রেগুলার যেভাবে চলাচল করে সেভাবে চলাচল করতে শুরু করে। কিন্তু আজকের সকাল থেকে এই অবৈধ গাড়ি আলফার শ্রমিকরা রহমতপুর এবং গড়িয়ারপাড় বানুইপাড়ায় জড়ো হয়ে তারা আমাদের গাড়িগুলো আটকে রাখছে এবং আমাদের অনেক শ্রমিককে মারধর করা হয়েছে এবং গাড়ির ক্যাশ লুট করে নেওয়া হয়েছে। ধামরো থেকে আসছি, আসার পরে রহমতপুর দেখি জ্যাম। তারপর আমি ওখানে দাঁড়াই দেখি কি আমাদের একটা 26 গাড়ি, ছোট গাড়ি, এই যে গাড়িটা, এই গাড়িটা ড্রাইভারের মারিয়া ফালাইছে, মানে আমাদের গাড়ির ফ্লোরে দেখি লাট্টু বেলা বাইরে গেছে। তারপর আমি বলতেছি যে কি ব্যাপার তোরা এরকম করলে কেন, এটা সমাধান আছে, এটা কিছু আছে, এরকম শ্রমিক মারি এরকম করবি, ঠিক আছে। ইয়ার পরে করছে কি আমারে ধরিয়া ওরা ওখানে বসিয়া আমারে মারছে। আমার সুপারভাইজারের টাকা ছিল 15,000, টানতে নিয়ে গেছে। এই হলো মেডিকেল বোর্ড। আমরা চাই হাইওয়েতে কোনো অবৈধ কোনো জিনিস চলবে না, আলফা মাহেন্দ্র চলতে পারবে না অবৈধ এইগুলো, এটা আমরা চাই। কালকে আমাদের